নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকের এই পিঠাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি সুজি। আর খুব সহজভাবেই দারুণ টেস্টি এই পিঠেটা। তো আপনারাও চাইলে বানাতে পারবেন বাড়িতে। তো এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। সেই বাটির মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি যে বাটি দিয়ে সুজি দিলাম সেই বাটি দিয়ে 1 বাটি জল দিয়ে দেব। আর জলটা আমি উষ্ণ গরম নিয়েছি। এবার একটা চামচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সুজিটাকে। এবার এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। 10 মিনিট পর ফিরে আসব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সুজিটা 10 মিনিট পর। তো এবার এটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব। এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটু বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কত ক্রিমি হয়েছে। তো ঠিক এরকমভাবেই পেস্ট করতে হবে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে বার করে নেব। আবারও একটু মিক্সিং জারটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেব। এবার খুব ভালো করে একটু মিক্স করে নেব জলের সাথে সুজিটাকে। খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে সুজিটাকে, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 বাটি চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু ফুড কালার। আমি গ্রিন কালারটা দিয়েছি যাতে করে কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য। এই কালারটা এখানে অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমি একটু কালারের জন্য দিয়েছি, কালারটা খুব সুন্দর লাগে দেখতে, সেই জন্য। তো খুব ভালো করে মিক্স করে নেব। দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর কালারটা আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার দিয়েছি। এবার আবারও ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তো ব্যাটারটা দেখতে পাচ্ছ বন্ধুরা খুব ঘনও না খুব বেশি পাতলাও না, ঠিক এরকমই রাখতে লাগবে। তো আমি এটাকে এখন একটা হাতার সাহায্যে 1 হাতা করে দিয়ে দেব। তারপর আমি এটাকে ভেজে নেব। আর এইখানে আমি নিয়েছি 2 চামচ সাদা তেল। আর নিয়ে নেব 1 চামচ জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব জলের সাথে তেলটাকে। তো ঠিক এই রকম একটা মিশ্রণ তৈরি করতে লাগবে আমাদেরকে, দেখতে পারছো। এবার এটা আমি কড়াইয়ের মধ্যে একটু একটু করে ব্রাশ করে দিয়ে পিঠেগুলো বানিয়ে নেব। তো আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেই তেল জলটা আমি এখানে ব্রাশ করে দেব।
এবার আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, দিয়ে এর উপরে একটা ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। এর মধ্যে এটাকে আমি ভেজে নেব। তো দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর এটা কিন্তু এক পাশেই ভাজতে হবে, দুপাশে ভাজার কোনো দরকার নেই। তো ভিতর থেকে কিন্তু এটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা। এই যে দেখতেই পারছো। তো এটাকে আমি এখন নামিয়ে নেব, আর ভাজার দরকার নেই। তো ঠিক একইভাবে আবারও আমি তেল জল মিশ্রণটা দিয়ে দেব, দিয়ে আবারও 1 হাতা করে দিয়ে দেব, দিয়ে আবারও ঢেকে দেব। ঠিক একইভাবে সব কটাই আমি ভেজে নেব। তো আমার সব কটা পিঠেই ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পারছো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। তো আমার যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর আমার পাশে থাকবে বন্ধুরা। তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই যেন কমেন্ট করে বলো। তো তোমরা দেখতেই পারছো পিঠেটা কত সুন্দর হয়েছে আর কত টেস্টি, এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। তো তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমি তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরে। না দেখলে হয়তো তোমরা বিশ্বাসই করবে না। এই যে দেখতেই পারছো কত সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করবে বন্ধুরা। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আজকের জন্য আমার এতটুকুই ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।